কোনো ভাষাই নেই। দেখছেন কিভাবে মানুষের ভালোবাসা মানে উজাড় করে দিচ্ছে হৃদয় থেকে, এবং এইটাই আমাদের শক্তি। প্রথম থেকেই বলে এসেছিলাম যে এত বড় লড়াই, এই লড়াইয়ের যে মূল শক্তি ছিল সেই ছিল এই মানুষ। এই মানুষের আশীর্বাদের উপর ভিত্তি করে এই লড়াই লড়েছি। মনে সংকল্প ছিল এবং সেই জয় হাসিল হয়েছে। এবং এখন থেকে আগামী দিনে এই মানুষকে সাথে নিয়ে কাজ করব, এবং আগামী দিনে সালানপুর যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাই আমার এই 5 বছরের প্রধান লক্ষ্য। এবং সেটা জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, কোনো দাদা নির্ভরতা নয়, কোনো গুন্ডারাজ নয়, কোনো অত্যাচারী নয়, কোনো এই সবের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তাই আগামী দিনে এই সালানপুরের মানুষ খোলা মনে শ্বাস নেবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে। আমি মনে করি এই জয় শুধু একটা ভোট জয় নয়, মানুষের নতুন করে এই বারাবণী, সালানপুর, রূপনারায়ণপুর এই সম্পূর্ণ এলাকার মানুষের একটা স্বাধীনতা লাভের তৃপ্তি। অনেক লড়াই, প্রথম কাজ কি হবে আপনার বারাবণী বিধানসভাতে? প্রথম কাজ বারাবণী দীর্ঘদিন ধরে পেছিয়ে আছে। আমাদের দু একটা এই শহরি ক্ষেত্র ছাড়া সব গ্রামীণ এলাকা, এবং আমি যখন প্রচারে গেছি দেখেছি মানুষের কষ্ট, গ্রামের মানুষের কষ্ট, মায়েদের চোখে জল পড়েছে। তাদের আজ 15 বছর এই সরকার ছিল, এই এমএলএ 3 বার ছিল, তারপরও মানুষের পাকা বাড়ি নেই, তাদেরকে কাঁচা বাড়ি, ভগ্ন প্রায় বাড়িতে থাকতে হয়, বা রাত্রে বর্ষার জলে ভিজে রাত কাটাতে হয়। এই যন্ত্রণা দূর করা, এই কষ্ট লাঘব করা আমার মূল লক্ষ্য। বারাবণী, সালানপুরের মানুষ চোখের জলে তৃষ্ণা মেটায়, তো এই যে জলের হাহাকার, গ্রামে গ্রামে জল আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত হলো 15 বছরে এই এলাকায় কোনো শিল্প কলকারখানা হয়নি, তাই ঘরে ঘরে বেকারত্বের জ্বালা। তো সেই আমি যুব সম্প্রদায় থেকে আছি, আগামী দিনে এই এলাকায় একটা বড় শিল্প স্থাপন করে যাতে ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়, সেই লক্ষ্যে এগোবো এবং উন্নততর বারাবণী গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যাবো। দেখুন, হিন্দুস্তান কেবেলস এই এলাকার দীর্ঘদিনের একটা বিষয়। আমি মনে করি বহু বছর পর এমন একটা সেই সন্ধিক্ষণ এসছে যেখানে কেন্দ্রে যে সরকার, সেই একই বিজেপির রাজ্য সরকার গঠিত হয়েছে। তো আমরা বারবার বলেছিলাম ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন চাই। তো এই ডবল ইঞ্জিন সরকার চলতে শুরু করেছে। আমি আশাবাদী যে হিন্দুস্তান কেবেলস সহ এই এলাকায় যে সমস্ত কলকারখানাগুলো ছিল, সেইখানে কোনো একটা কর্মসংস্থানের বিকল্প পথ খুঁজে বের করা, এটা হবে আমাদের মূল লক্ষ্য। রূপনারায়ণপুর এলাকার মানুষ যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, এত এত শত শত মানুষের এখানে উপস্থিতি, মানে জনপ্লাবন তৈরি হয়েছে। তো এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাকে আমি হৃদয় থেকে গ্রহণ করছি, এবং আমি মাননীয় ভোলাদাকে আজকের এই তার নতুন যে এই শোরুম, এই যে বিজনেস তিনি শুরু করলেন, তাকে অনেক অনেক শুভকামনা। ভগবানের আশীর্বাদে তার যেন আরও শ্রীবৃদ্ধি হয় এবং তিনি এইভাবে আরও নিজের বৃদ্ধি ঘটান, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে যারা এসছেন, যারা গুরুজন, আমার প্রণাম নেবেন, এবং যারা সহসাথী বন্ধুবর, সকলকে আমার হৃদয় থেকে অনেক 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 ভালোবাসা। আমাদের এই ভোলাদার শোরুম, সেই শোরুমের উদ্ঘাটনে আমি এসেছি, এবং এসে আমি খুবই মানে হৃদয় থেকে সবাইকে মানে এত আমি আনন্দিত যে শোরুম উদ্ঘাটনেও যেভাবে আপনারা এই ডাবরমোহন, রূপনারায়ণপুর এলাকার মানুষ যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, এত এত শত শত মানুষের এখানে উপস্থিতি, মানে জনপ্লাবন তৈরি হয়েছে। তো এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাকে আমি হৃদয় থেকে গ্রহণ করছি, এবং আমি মাননীয় ভোলাদাকে আজকের এই তার নতুন যে এই শোরুম, এই যে বিজনেস তিনি শুরু করলেন, তাকে অনেক অনেক শুভকামনা। ভগবানের আশীর্বাদে তার যেন আরও শ্রীবৃদ্ধি হয় এবং তিনি এইভাবে আরও নিজের বৃদ্ধি ঘটাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে যারা এসছেন, যারা গুরুজন, আমার প্রণাম নেবেন, এবং যারা সহসাথী বন্ধুবর, সকলকে আমার হৃদয় থেকে অনেক 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 ভালোবাসা। ভালোবাসা দেখে বলার তো কোনো ভাষাই নেই। দেখছেন কিভাবে মানুষের ভালোবাসা মানে উজাড় করে দিচ্ছে হৃদয় থেকে,
এবং এইটাই আমাদের শক্তি। প্রথম থেকেই বলে এসেছিলাম যে এত বড় লড়াই, এই লড়াইয়ের যে মূল শক্তি ছিল সেই ছিল এই মানুষ। এই মানুষের আশীর্বাদের উপর ভিত্তি করে এই লড়াই লড়েছি, মনে সংকল্প ছিল এবং সেই জয় হাসিল হয়েছে। এবং এখন থেকে আগামী দিনে এই মানুষকে সাথে নিয়ে কাজ করব এবং আগামী দিনে সালানপুর যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাই আমার এই 5 বছরের প্রধান লক্ষ্য। এবং সেটা জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, কোনো দাদা নির্ভরতা নয়, কোনো গুন্ডারাজ নয়, কোনো অত্যাচারী নয়, কোনো এই সবের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তাই আগামী দিনে এই সালানপুরের মানুষ খোলা মনে শ্বাস নেবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে। আমি মনে করি এই জয় শুধু একটা ভোট জয় নয়, মানুষের নতুন করে এই বারাবণী, সালানপুর, রূপনারায়ণপুর এই সম্পূর্ণ এলাকার মানুষের একটা স্বাধীনতা লাভের তৃপ্তি। অরিজিৎ, অনেক লড়াই, তারপর প্রথম কাজ কি হবে? প্রথম কাজ কি হবে আপনার বারাবণী বিধানসভাতে? প্রথম কাজ, বারাবণী দীর্ঘদিন ধরে পেছিয়ে আছে। আমাদের দু একটা এই শহরি ক্ষেত্র ছাড়া সব গ্রামীণ এলাকা, এবং আমি যখন প্রচারে গেছি দেখেছি মানুষের কষ্ট, গ্রামের মানুষের কষ্ট, মায়েদের চোখে জল পড়েছে। তাদের আজ 15 বছর এই সরকার ছিল, এই এমএলএ 3 বার ছিল, তারপরও মানুষের পাকা বাড়ি নেই, তাদেরকে কাঁচা বাড়ি, ভগ্ন প্রায় বাড়িতে থাকতে হয়, বা রাত্রে বর্ষার জলে ভিজে রাত কাটাতে হয়। এই যন্ত্রণা দূর করা, এই কষ্ট লাঘব করা আমার মূল লক্ষ্য। বারাবণী, সালানপুরের মানুষ চোখের জলে তৃষ্ণা মেটায়, তো এই যে জলের হাহাকার, গ্রামে গ্রামে জল আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত হলো 15 বছরে এই এলাকায় কোনো শিল্প কলকারখানা হয়নি, তাই ঘরে ঘরে বেকারত্বের জ্বালা। তো সেই আমি যুব সম্প্রদায় থেকে আছি, আগামী দিনে এই এলাকায় একটা বড় শিল্প স্থাপন করে যাতে ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়, সেই লক্ষ্যে এগোবো এবং উন্নততর বারাবণী গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যাবো। দেখুন, হিন্দুস্তান কেবেজ এই এলাকার দীর্ঘদিনের একটা বিষয়। আমি মনে করি বহু বছর পর এমন একটা সেই সন্ধিক্ষণ এসছে যেখানে কেন্দ্রে যে সরকার, সেই একই বিজেপির রাজ্য সরকার গঠিত হয়েছে। তো আমরা বারবার বলেছিলাম ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন চাই। তো এই ডবল ইঞ্জিন সরকার চলতে শুরু করেছে। আমি আশাবাদী যে হিন্দুস্তান কেবেজ সহ এই এলাকায় যে সমস্ত কলকারখানাগুলো ছিল, সেইখানে কোনো একটা কর্মসংস্থানের বিকল্প পথ খুঁজে বের করা, এটা হবে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।